মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করার বিষয়টি প্রত্যাখ্যান করলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মনে করছেন খামেনিকে হত্যা করা হলে সংঘাতের অবসান ঘটবে এবং পরমাণু যুদ্ধ ঠেকানো যাবে। আজ মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে প্রশ্ন রাখা হয়, ইরানের দীর্ঘদিনের শাসক এবং পরমাণু কর্মসূচির অটল সমর্থক খামেনি এখন কি করবেন? যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক সাবেক সহকারী সচিব জেফ্রি ফেল্টম্যান এই বিষয়ে জানান, আমি মনে করি ক্ষমতায় টিকে থাকা তার একমাত্র লক্ষ্য। তিনি আরও বলেন, যদি ক্ষমতা ধরে রাখা তার মূল উদ্দেশ্য হয় তাহলে তাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে হবে। আমার ধারণা তিনি আলোচনায় বসতে রাজি হবেন। তবে ফেল্টম্যান সতর্ক করে বলেন, খামেনি চাইলে যুদ্ধের পথও বেছে নিতে পারেন, যা ইরানকে পরমাণু বোমা তৈরির দিকেই ঠেলে দিতে পারে। এমন এক উত্তপ্ত প্রেক্ষাপটে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি আলোচনার টেবিল বেছে নেবেন নাকি যুদ্ধের ময়দান, তা এখন আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে। অন্যদিকে গতকাল সোমবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে সবাইকে দ্রুত তেহরান ত্যাগ করার আহ্বান জানিয়েছেন। তবে কী কারণে এমন বার্তা দিয়েছেন তা স্পষ্ট করেননি। ট্রাম্প কানাডায় চলমান G7 সম্মেলন অসমাপ্ত রেখেই হঠাৎ দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। এ সময় তিনি জানান, যুদ্ধবিরতির জন্য নয়, বরং আরও বড় কিছু ঘটানোর জন্য কাজ চলছে।